হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো এই যে দেখেন, আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো এখানে আমি মুরগিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে, তারপরে তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ মশলা দিয়ে দিব, তেজপাতা, তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে যেখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলা, এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। আসলে আদা রসুনটা স্কিপ করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। তো এই যে দেখেন, জিরে বাটা দিয়ে আমি নেড়ে নেব যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। তারপরে আরও একটু জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আমরা মশলা বেটে খাই, মশলাটা ঘন হয় আর খেতেও খুব ভালো লাগে, মানে টেস্ট হয় আর কি। তো এই যে দেখেন, আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে আবার নেড়ে নেব। তারপর আমি এই যে নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো এখন আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়া, আবার নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। তো এখানে আসলে একটু পরপর নাড়ানো হচ্ছে, এই কারণে যেটা মাটির চুলা যদি লেগে যায়, তাই আর কি ঘন ঘন নাড়ানো হচ্ছে। আর এখানে দেখেন, এই যে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখেন মশলা। তারপরে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর স্মেলটাও নষ্ট হয়ে যায় পুড়লে। তো কিছুক্ষণ পরপরই নাড়াতে হবে। এই যে দেখেন, আমি ভালো করে নেড়ে দিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন সবাই। আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে, সেটা যার যার ইচ্ছে। তো আমি এভাবে রান্না করি। তো দেখুন নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে কালারটা সুন্দর আসে। আর এখানে দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তারপরে এখানে আমি অ্যাড করে দেব দুধ। তারপরে এই যে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, ভালো করে জাল করে নিয়েছি। এখন দেখুন আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন।